আসসালামু আলাইকুম। আজকে আমাদের বরিশালের খুবই স্পেশাল একটি রান্না, ইলিশ মাছ দিয়ে ছড়া কচু। এটা বাড়তি করে কোনো রকম মশলা ছাড়াই এত মজার করে এটা রান্না করে খাওয়া হয়, যেটা আসলে বলার মতো না। এর জন্য অবশ্যই বাসায় আপনারা একদিন হলেও ট্রাই করতে পারেন। একদম ইলিশ মাছের যে একটা সুঘ্রাণ, সেটা অটুট রেখে তারপরে এই রান্নাটা করা হয়। তো শুরু করছি ছড়া কচু দিয়ে ইলিশ মাছের স্পেশাল একটি রান্না। তো এখানে একটা ইলিশ মাছ নিয়েছি, লেজটা বাদ দিয়ে তারপরে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর নিয়ে নিচ্ছি ছড়া কচু। ছড়া কচু কাটার একটা টিপস বলি, বাজার থেকে কিনে এনে তারপরে আগে ভালো করে ধুয়ে নেবেন, তারপরে এটা কেটে নেবেন, তাহলে আর বালু লাগবে না। আর এটা আমি একটু চাকচাক করে কেটেছি। এখন একটা প্যানের ভিতরে দিয়ে দিলাম তেল আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। কোনো রকম সুঘ্রাণযুক্ত মশলা এখানে ব্যবহার করব না, শুধুমাত্র পেঁয়াজ দিয়েই রান্নাটা করব। দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ। তারপর পেঁয়াজটা একটু তেলের ভিতরে ভেজে নেব। যখন পেঁয়াজটা এরকম একটু নরম হয়ে আসবে, সে পর্যায়ে দিয়ে দিব পেঁয়াজ বাটা। এখানে আমি 2.5 চা চামচ পেঁয়াজ বাটা দিয়েছি। আসলে স্পেশাল বলাটার একটাই কারণ, এটা হচ্ছে অনেক এলাকা আছে এই ইলিশ মাছের ভিতরে গরম মশলা খায়, আদা রসুন কালো জিরা খায়, কিন্তু আমাদের এলাকায় ইলিশ মাছটা শুধুমাত্র পেঁয়াজ দিয়ে রান্না করে খায়। এতে করে ইলিশ মাছের যে একটা সুঘ্রাণ, শুধুমাত্র এটাই পাবেন। আর যদি আপনি গরম মশলাটা দেন, তাহলে তো গরম মশলার ঘ্রাণই পাইলেন, তাহলে তার ইলিশ মাছের গন্ধটাই পেলেন না। তো যখন ভুনা হয়ে যাবে আমার পেঁয়াজটা, তখন এখানে আমি 1 চামচের চাইতে একটু কম হলুদের গুঁড়া দিয়েছি, কারণ তাহলে হলুদের গন্ধ আসবে। আর 1.5 চা চামচ দিয়েছি মরিচের গুঁড়া, ব্যাস, আর কিচ্ছু না। এখন এটাও একটু ভালো করে ভুনে নিব, মানে পেঁয়াজ হলুদ মরিচ, ব্যাস। এটা একটু ভালো করে কষিয়ে নেব। যদি কষানোর প্রয়োজন পড়ে পানির, তখন একটুখানি পানি দিয়ে তারপরে এটা খুব ভালো করে কষিয়ে নেব, যাতে করে পেঁয়াজ এবং হলুদের কোনো রকম বাড়তি গন্ধ যাতে না আসে। আমি ঢাকনা দিয়ে তারপর মশলাটা কষিয়ে নিয়েছি। আর আমার মশলাটা কষানোটা এরকম হয়েছে। এখন আমি যে মাছগুলো ধুয়ে রেখেছিলাম, সেই মাছগুলো এখন দিয়ে দিব। যারা এখনও এরকম খাবার ট্রাই করেননি, খুবই অল্প মশলায় একদিন বাসায় ট্রাই করতে পারেন। আর কেমন লেগেছে আপনাদের কাছে আমার কমেন্ট সেকশনে জানাবেন। আমি ইলিশ মাছের মাথাটা হয় শাক দিয়ে রান্না করে খাই, নতুবা তরকারি পাশে দিয়ে। এটা ভাজি করি না, ভাজি করলে খুবই রাফ লাগে। আর মাথার ভিতরে ফুলকো টুলকো সব কিছু ফেলে তারপর পরিষ্কার করে নিয়েছি। এখন মশলার ভিতরে ইলিশ মাছটা দিব, দেওয়ার সাথে সাথে এপিট ওপিট করে দিব, যাতে মশলাগুলো এপিট ওপিটে মাছের গায়ে লাগে। মাছটা কষানোর জন্য এখানে অল্প পরিমাণে পানি দিয়ে দিলাম, মানে হাফ কাপের মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। প্রায় 4 থেকে 5 মিনিট মাছটা আমি কষিয়ে নিয়েছি। আর ঢাকনাটা তুলে 2 হাতল ধরে কড়াইয়ের তারপর এটা ঘুরিয়ে নিয়েছি। বেশি একটা নাড়াচাড়া করা যাবে না, তাহলে ইলিশ মাছটা ভেঙে যাবে। ইলিশ মাছ কিন্তু আমার প্রায় হয়ে গেছে। এখন এটা চামচের সাহায্যে তুলে নিব। খুবই আলতো হাতে তুলতে হবে, নতুবা ওই যে বললাম ভেঙে যেতে পারে। যদি রেসিপিটি ভালো লাগে আপনাদের কাছে, তাহলে রিকোয়েস্ট থাকলো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার। তারপরে এই ঝোলের ভিতরেই দিয়ে দেব কেটে রাখা ছড়া কচুগুলো। ছড়া কচুটা দিয়ে প্রথমে খুব ভালো করে একটু কষিয়ে নেব, মানে প্রথমেই আমি ঝোলটা অ্যাড করব না। তো একদম নেড়ে চেড়ে মিশিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে ছড়া কচুটা আমি ঝোলের ভিতরে একটু কষিয়ে নেব। আর এখনই মানে এত সুন্দর একটা ইলিশ মাছের সুঘ্রাণ আসছে, যেটা আসলে আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। তো আমার এটা কষানো হয়ে গেছে, মানে ঝোলটা একদম লেগে লেগে গেছে। এই পর্যায়ে আমি এখন ঝোল অ্যাড করে দিব। এমনভাবে ঝোলটা অ্যাড করতে হবে যাতে করে খাবার একটু ঝোলও থাকে, আবার ছড়া কচুটা যেন পারফেক্টলিভাবে সিদ্ধ হয়ে যায়। মাঝে মাঝে ঢাকনাটা তুলে আমি নেড়ে চেড়ে দিয়েছিলাম। আর এ পর্যায়ে কিন্তু আমার ছড়া কচুগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন এর ভিতরে যে কষিয়ে রেখেছিলাম ইলিশ মাছগুলো, সেই ইলিশ মাছগুলো দিয়ে দিব। আলতো করে দিতে হবে ইলিশ মাছটা। তারপর আমি কড়াইয়ের ভিতরে ছড়িয়ে দেব, এতে করে আপনার একটা মাছও দেখবেন ভাঙবে না। তারপর এখানে কয়েক টুকরা কাঁচামরিচ দিয়ে দেব। তারপর ঢাকনা দিয়ে ঢেকে আরও আমি 3-4 মিনিটের মতো রান্না করে নিব। আর এই তরকারিটা একটু ঝোল ঝোল থাকলে ভালো হয়, মানে একদম মাখা মাখা ঝোল এটা ভালো লাগবে না। এখন চুলাটা অফ করে দিব, ব্যাস তৈরি হয়ে গেল ছড়া কচু দিয়ে স্পেশাল ইলিশ মাছ রান্না আমাদের বরিশালে। তা আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।